সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের 131 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 11 খ। চারে বলা হয়েছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? আমাকে দেওয়া আছে আয়তাকার পার্ক, আর আয়তাকারের প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিলে আমরা ক্ষেত্রফল পাই, আর আমরা এখন দৈর্ঘ্য বের করব, প্রস্থ আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা যদি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ দিই আমরা কিন্তু দৈর্ঘ্য পেয়ে যাব। 4 দিয়ে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার, ক্ষেত্রফল 4250 মিটার। আমরা আয়তাকার পার্কের দৈর্ঘ্য বের করব, তাহলে ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে ভাগ দিব। তাহলে লিখে ফেলেছি ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। ক্ষেত্রফল দেওয়া আছে 4250, ভাগ হচ্ছে কত? প্রস্থ 50 মিটার। তাহলে আমরা কিসে যাবে? মিটারে যাবে, কারণ মিটারে মিটারে গুণ দিলে বর্গ মিটার হয়। এখানে আমি কি দিব? মিটার লিখে দিব। এখন আমি 4250কে 50 দিয়ে ভাগ দিব। 50 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে হয় না, তাহলে আমি তিনটা সংখ্যা নিব। কত হয়? 425। আমি এখন দেখব 50 আমার 425-এর মধ্যে কয় বার যায়। 50কে আমি 5 দিয়ে গুণ দিই, 5 শূন্য শূন্য, 5 5 25, তাহলে কত হয়? আমার 250 কম হয়ে যায়। তাহলে এখন আমি 50কে 8 দিয়ে গুণ দিব, 8 শূন্য শূন্য, 5 কত? 40। দেখো এখানে আমার কত? 400। যদি আমি 50কে 9 দিয়ে গুণ দিই, 9 শূন্য শূন্য, 5 9 কত? 45। তাহলে এখন 9 দিয়ে গুণ দিলে কত হয়? 450। 425 থেকে বড় 8 দিয়ে গুণ দিয়ে আমি এখানে 400 লিখে ফেলবো। এখন বিয়োগ দিব, শূন্য থেকে 5 গেলে 5-এর 5, শূন্য থেকে 2 গেলে 2-এর 2, 4 থেকে 4 গেলে শূন্য, প্রথম শূন্য লেখা লাগে না, তাহলে বিয়োগফল হয় 25। 25 আমার 50-এর মধ্যে যায় না, এখানে একটা শূন্য আছে, আমি নামিয়ে নিব। তাহলে কত হয়? আমার 250। তাহলে এখানে দেখো, আমি দেখো 50কে আমি 5 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? আমার 250। তাহলে এখানে আমার কত হবে? 5, এখানে কত হবে? আমার 250। বিয়োগ দিব, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 5 থেকে 5 গেলে শূন্য, 2 থেকে 2 গেলে শূন্য, প্রথম শূন্য লেখা লাগে না, আমার ভাগফল কত? 85। এখানে আমি লিখে দিব 85 মিটার। তাহলে আমার আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত? 85 মিটার। 5-এ দেওয়া হয়েছে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? এখানে আমাকে দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা আর ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ভূমি বের করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। আমার যেহেতু এখানে উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, আমি কি বের করব? ভূমি। তাহলে আমি কি করব? ক্ষেত্রফলকে ভূমি দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কি বের হবে? উচ্চতা। কিন্তু আমি ক্ষেত্রফলের সাথে আবার 2 দিয়ে গুণ দিব, কারণ আমরা সূত্রের ক্ষেত্রে কিন্তু ভূমি গুণ উচ্চতা ভাগ 2 দিই। ওখানে 2 আমার কি আকারে আছে? ভাগ আকারে, আর এখানে আমার কি আকার হবে? গুণ আকারে। তাহলে ক্ষেত্রফলের সাথে আমার 2 গুণ হবে আর ভাগ হবে কি? উচ্চতা। তাহলে আমার সূত্র হচ্ছে কি? 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা সমান হচ্ছে কি? আমার ভূমি। আমি 5 দিয়ে লিখে ফেলেছি, দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার, ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার। আমি কি বের করব? ত্রিভুজের ভূমি। তাই লিখে ফেলেছি 2 গুণ ক্ষেত্রফল ভাগ হচ্ছে উচ্চতা। দেখো আমি কি জন্য গুণ দিয়েছি? আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ হচ্ছে উচ্চতা, আর এটা ভাগ হচ্ছে কত? আমার 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমি এখানে কি বের করব? ভূমি। আমার কি দেওয়া আছে? উচ্চতা। আমি যদি ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে ভাগ দিই, কারণ এখানে গুণ আছে, এই জন্য আমি কি দিয়েছি? ভাগ। এখানে কি আছে? আমার ভাগ। তাহলে আমি কি করব? গুণ দিব। তাহলে আমার উচ্চতা হবে কি? ভাগ। আর এখানে যে 2 ভাগ আকারে আছে, এটা ক্ষেত্রফলের সাথে গুণ আকারে চলে যাবে। তাহলে এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? আমাকে 1.2। এখানে আমি লিখে ফেলবো 2 গুণ 1.2। উচ্চতা কত? 0.8। তাহলে এখানে হবে 0.8 কিলোমিটার। দেখো এখানে বলছে কিলোমিটার। কিলোমিটার কিলোমিটার গুণ দিলে বর্গ কিলোমিটার হয়, তাহলে আমার ভূমিও কি হবে? কিলোমিটার হবে। এখন এখানে আমি 2 এর সাথে 1.2 গুণ দিব, দশমিক উঠিয়ে আমি 2 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব, তারপর আমি দশমিক বসিয়ে দিব। তাহলে 12 গুণ 2 হয়, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে কত হয়? 24। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে? একটা। তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসলে কত হয়? 2.4। এখানে লিখে দিব 2.4। নিচে কত আছে? 0.8 কিলোমিটার। দেখো এখানে আমার উপরে দশমিক আছে, নিচেও দশমিক আছে। যদি দশমিক দশমিক আমি কেটে দিই, তাহলে কত থাকে? আমার উপরে 24 থাকে।
আর এখানে কিন্তু শূন্য আর্থ থাকে, প্রথম শূন্যের দাম নেই, তাই শুধু কত ধরবো, এখানে আমি আর্থ ধরবো। এখন আর্থ দিয়ে আমি 24কে ভাগ দিব। আর্থের দাম তো আমার 24-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়, 3 হাতে কত 24, এখানে কত হবে 3 কিলোমিটার। তাহলে ত্রিভুজের ভূমি কত 3 কিলোমিটার। 6 বলা হয়েছে নিচের একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কর্ণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমার একটা চতুর্ভুজ দেওয়া আছে, ঠিক না? চতুর্ভুজের মাঠের কর্ণ কত আমার 30, তাহলে এটা হচ্ছে কত আমার 30 মিটার হচ্ছে মাঠের একটি কর্ণ, আর অপর দুটি কর্ণ দূরত্ব হচ্ছে 15 এবং 22.5, তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 22.5। তাহলে এখানে চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজের মাঝ বরাবর একটা বাঁক করে দেওয়া হয়েছে। বাঁক করার কারণে এখানে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে, 2টা, এখানে একটা এখানে একটা। তাহলে এখানে আমার কয়টা ত্রিভুজ, 2টা ত্রিভুজ। আর এখানে আমার কি হবে, এটাকে ক ধরে, এটাকে খ ধরে, এটাকে গ, এটাকে গ। তাহলে আমার 2টা ত্রিভুজ, একটা হচ্ছে ক খ গ, আর এটা হচ্ছে ক গ গ। তাহলে আমার 2টা ত্রিভুজ হয়। আমি এখন কি করব, 2টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিব। তারপর ক্ষেত্রফল বের করে নিয়ে আমি যোগ করে দিলে আমার চতুর্ভুজকারের ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। প্রথমে আমি ক খ আর গ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। তাহলে ক খ আর গ ত্রিভুজের ভূমি হচ্ছে কি আমার এই যে এটা, আর এটার মান হচ্ছে কত আমার 30। তাহলে ভূমি হচ্ছে আমার 30 আর উচ্চতা হচ্ছে এই যে এটা, তাহলে উচ্চতা কত আমার 22.5 মিটার। 6 দিয়ে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে ক খ ও গ ত্রিভুজের ভূমি ক গ হচ্ছে কত 30 মিটার, উচ্চতা খ আর উম হচ্ছে কত আমার 22.5 মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি আমার ভূমিগুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, তাই আমি লিখে ফেলেছি ক খ ও গ ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। ভূমি কি আমার এখানে ক আর গ, তাহলে এখানে আমি কি লিখবো, ক আর গ লিখে দিব, গুণ হচ্ছে কি উচ্চতা, উচ্চতা হচ্ছে আমার খ আর উম, তাহলে এখানে খ আর উম লিখে দিব, ভাগ হচ্ছে আমার 2। এখন আমি মান বসিয়ে দিব, ক আর গড় মান হচ্ছে কত 30, গুণ খ আর উমর মান হচ্ছে কত 22.5, তাহলে এখানে হবে 22.5, ভাগ হচ্ছে আমার 2। আর এখানে কি হবে আমার বর্গ মিটার হবে, কারণ ভূমির উচ্চতা আমার মিটার দেওয়া আছে, মিটার মিটার কি হয় আমার বর্গ মিটার হয়, তাই এখানে আমি বর্গ মিটার লিখে দিয়েছি। এখন আমি 30-এর সাথে 22.5 গুণ দিব। গুণের ক্ষেত্রে আমি দশমিক উঠিয়ে গুণ দিব, শেষে গুণফলের শেষে আমি দশমিক বসিয়ে দিব। তাহলে দশমিক উঠালে হয় আমার 225, গুণ হচ্ছে কত আমার 30। শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 5 শূন্যের 0, 2 শূন্যের 0, 2 শূন্যের 0, শূন্যে 0 বসাবো, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 3 5 15, 15 5 27 1, 3 দুগুণে 6 হচ্ছে 7, 3 দুগুণে 6। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো, শূন্যের 0, 5-এর সাথে 0 যোগ দিলে 5-এর 5, 7-এর সাথে 0 যোগ দিলে 7-এর 7, 6-এর 6, তাহলে কত 6750। এখানে আমি লিখে দিব 6750 ভাগ হচ্ছে 2 বর্গ মিটার। এখন 2 দিয়ে 6750-কে ভাগ দিব, তাহলে এখানে লিখে ফেলি 2 ভাগ হচ্ছে কত আমার 6750। এখানে একটা সংখ্যাতে এখানে একটা সংখ্যা নিব, নিলে কত হয় 6, 6-এর মধ্যে 2 আমরা কয়বার যায় 3 বার যায়, 3 দুগুণে কত 6, বিয়োগ দিব, 6 দিয়ে 6 গেলে থাকে 0, 0 আমার যায় না, তাহলে এখানে কত আছে 7, 7 আমি নামিয়ে ফেলবো, 7-এর মধ্যে 2 কয়বার যায় 3 বার যায়, 3 দুগুণে কত 6। এখন আমি বিয়োগ দিব, 7 দিয়ে 6 বিয়োগ দিলে থাকে 1, 1 আমার যায় না, এখানে আছে 5, 5 আমি নামিয়ে ফেলবো, তাহলে কত হয় 15, 15-এর মধ্যে 2 আমরা কয়বার যায় 7 বার যায়, 7 দুগুণে কত 14, বিয়োগ দিব, 5 থেকে 4 গেলে থাকে 1, এখানে থাকলে 0 প্রথম 0 লেখা লাগে না, 1 আমার 2-এর মধ্যে যায় না, তাহলে 0 আছে 0 নামিয়ে ফেলবো, তাহলে কত হয় 10, 10-এর মধ্যে 2 কয়বার যায় 5 বার, তাহলে এখানে কত হবে 5, এখানে হবে কত 10। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে গেলে 0 প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত 3375, 3375। আর দেখো এখানে আমার কিন্তু দশমিক বসানো বাকি আছে, আমি এখন একসাথে বসিয়ে দিব। তোমরা যদি চাও আলাদা করে বসাতে পারো, সমস্যা নেই। তখন কি করবে, এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে, একটা সংখ্যার আগে, তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিবে। আর এখানে দেখো যদি এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, তাহলে ভাগফলে কি হবে, একটা সংখ্যার আগে আমার দশমিক বসে যাবে, তাহলে কত হয় 337.5 বর্গ মিটার। তোমরা যদি চাও এখানেও কিন্তু দশমিক বসাইতে পারো, আমি সুবিধার জন্য একসাথে বসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি আলাদাভাবে বসাও তাও সমস্যা নেই। তাহলে আমাদের ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 337.5 বর্গ মিটার। আমার ক খ আর গ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আসছে। এখন আমি কী করবো, ক গ আর গহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে আমার ভূমি কত, যেটা হচ্ছে আমার ভূমি, তাহলে ভূমি হচ্ছে আমার 30, আর এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে কত আমার 15 মিটার। আমি লিখে ফেলেছি আবার ক গ ও গহ ত্রিভুজের ভূমি ক গ 30 মিটার, উচ্চতা গহ ও চ 15 মিটার।
ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাই লিখে ফেলেছি ক, গ ও গহ ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে আমার ভূমি কি ক আর গ, তাহলে এখানে আমি ক আর গ লিখে ফেলি, গুণ হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে আমার গহ আর চ, তাহলে এখানে আমি গহ আর চ লিখে ফেলি, ভাগ হচ্ছে আমার 2। এখানে আমি মান বসাবো, ক গ হচ্ছে কত 30, তাহলে এখানে 30 হবে, গুণ গহ আর চ হচ্ছে কত 15, তাহলে এখানে 15 হবে, ভাগ হচ্ছে কত আমার 2। আর এখানে কি হবে আমার বর্গ মিটার, তাহলে এখানে আমি বর্গ মিটার লিখে ফেলি, এখানে হবে কি আমার বর্গ মিটার। 30-এর সাথে 15 গুণ দিব, 5 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব, 5 শূন্য 0, 3 5 কত 15, 0 নিচে 0 বসাবো, 1 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব, 0 1 0, 3 1 3, যোগ দিয়ে নামিয়ে ফেলবো, 0 0, 5 5, 3 সাথে 1 যোগ দিলে 4, তাহলে কত 450, এখানে লিখে দেব 450, ভাগ হচ্ছে কত 2 বর্গ মিটার। এখন 450-কে 2 দিয়ে ভাগ দেব, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিব, তাহলে এখানে 2 এখানে 4, 4-এর মধ্যে 2 কয়বার যায় 2 বার, 2 দুগুণে কত 4, বিয়োগ দিব, 4-তে 4 গেলে 0, পড়লে 0, 0 আমার 2-এর মধ্যে যায় না, তাহলে এখানে আমি 5 নামিয়ে ফেলবো, 5-এর মধ্যে 2 কয়বার যায় 2 বার যায়, 2 দুগুণে কত 4, বিয়োগ দিব, 5 থেকে 4 গেলে থাকে 1, 1-এর মধ্যে 2 যায় না, তাহলে এখানে কি আছে 0, 0 নামিয়ে ফেলবো, কত হয় 10, 10-এর মধ্যে 2 কয়বার যায় 5 বার, 5 দুগুণে 10, বিয়োগ দিলে কত হয় 0 হয়, তাহলে আমার ভাগফল কত 225, এখানে লিখে দিব আমি 225 বর্গ মিটার। তাহলে দেখো আমার প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শেষ, আবার দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলে বের করা শেষ। আমাকে প্রশ্নে বলা হয়েছিল চতুর্ভুজকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমি কি করব, প্রথম যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি এটার সাথে আমি দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিব, তাহলে আমার পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি লিখে দিয়েছি ক খ গ ও গহ ত্রিভুজের ক্ষেত্রফল, ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ক গ ও গহ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক খ ও গ ত্রিভুজের ক্ষেত্রফল কত আমার 337.5, যোগ হচ্ছে আমার ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 225 বর্গ মিটার, তাহলে এখানে আমি বর্গ মিটার লিখে দিয়েছি। 337.5-এর সাথে 225 যোগ দিব, 337.5 যোগ হচ্ছে আমার 225, নিচে দেওয়া না, তাহলে কী করতে হবে, দশমিকের নিচে দশমিক বসিয়ে দিব, আর 5-এর নিচে 0 বসিয়ে দিব, 0-এর সাথে 5 যোগ করলে কত হয় 5-এর 5, দশমিকে দশমিক, 5-এর সাথে 7 যোগ দিলে কত হয় আমার 12, 12 2 হাতে আসছে 1, 2-এর সাথে 1 যোগ দিলে হয় 3, 3-এর সাথে 3 যোগ দিলে হয় 6, 2-এর সাথে 3 যোগ দিলে হয় 5, তাহলে কত হয় 562.5, এখানে লিখে দিই 562.5 বর্গ মিটার। তাহলে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত 562.5 বর্গ মিটার। 6-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।